Dear students and the viewers, once again you are welcome to my presentation. Today we are doing class for students of class 9 and 10, and our subject is already the same, English second paper. We are doing completing sentence today, part 3. Today we are going to complete sentence with the using since. That means যে সমস্ত সেন্টেন্সে সিন্স আছে সেই সমস্ত সেন্টেন্স কিভাবে কমপ্লিট করা যায় সেই বিষয়ে আমরা আজকে দেখব। তোমরা বোর্ড দিকে লক্ষ্য করো, সিন্স এ পার্ট সিন্স আমরা দুটো অংশে ভাগ করছি। সিন্স একটা অংশ এ আর একটা অংশ বি। প্রথম এ সিন্স ডট ডট, সিন্সের আগে ডট ডট, সিন্সের পর ডট ডট। দ্যাট মিন্স সিন যুক্ত একটা সেন্টেন্সে কিভাবে কমপ্লিট করব। Look at the whiteboard. I cannot go to school since dot dot. আমি স্কুল যেতে পারি না সিন্স কারণ। তোমরা দেখতে পাচ্ছ সিন্স অর্থ কারণ, বা যেহেতু অলরেডি আমরা লিখে দিয়েছি এখানে, আমি স্কুল যেতে পারি না কারণ কি কারণে যেতে পারো সেই কারণটা লিখবা। তাহলে আনসার হবে আই ক্যান নট গো টু স্কুল সিন্স আই এম ইল। আমি স্কুল যেতে পারি না কারণ আমি অসুস্থ। এখন দেখো, প্রত্যেকটা বিষয় কিন্তু কার্যকারণ সম্পর্কিত থাকে, কার্যকারণ থাকে প্রত্যেকটা জিনিসেরই, অর্থাৎ ফলাফল থাকে এবং কারণ থাকে। এখন দেখো, সিন্সের আগে আছে ফলাফলটা, আই ক্যান নট গো টু স্কুল, এটা ফলাফল, মানে এটা ফল রেজাল্ট। কারণটা কি? আই এম ইল, আমি অসুস্থ। তাহলে আমরা সিন্স যখন তো কারণ বুঝাবে, তখন যখন সিন্সের আগে যখন একটা কার্য উল্লেখ থাকে বা ফলাফল উল্লেখ থাকে, তখন সিন্সের পরে সে কার্যের বা ফলাফলের কারণটা উল্লেখ করতে হয়। এখানে আই ক্যান নট গো টু স্কুল হচ্ছে ফলাফল বা কার্য, আর আই এম ইল হচ্ছে কারণ। তাহলে সেন্টেন্সটা হচ্ছে আই ক্যান নট গো টু স্কুল সিন্স আই এম ইল। আমি স্কুল যেতে পারি না যেহেতু আমি অসুস্থ। সিন্স দ্বারা কারণ বুঝালে সিন্সের পূর্বে ফলাফল এবং পরে কারণ উল্লেখ করতে হয়, যেটা আমরা অলরেডি করেছি। আরেকটা সেন্টেন্স দেখো, আই কুড নট গো টু স্কুল সিন্স আই ওয়াজ ইল। এখানে কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে? খেয়াল করলে দেখবে এখানে পার্থক্য আছে। পার্থক্য কোনটা? সিন্সের আগে যে ক্লোজটা আছে, ক্লোজ যে বাক্যটা আছে সিন্সের আগে, সেটারে বার পাস্ট টেন্স কুড, সেজন্য সিন্সের পরের যে বার বসে সেটাও পাস্ট টেন্স হয়ে গেছে ওয়াজ। তাহলে কি হলো? আই কুড নট গো টু স্কুল সিন্স আই ওয়াজ ইল। এখানে সিন্সের আগে বার পাস্ট টেন্স থাকলে সিন্সের পরে বারবো পাস্ট টেন্স হয়। নোট দেখো, সিন্সের কারণ বা যেহেতু অর্থে সিন্সের পরিবর্তে অ্যাজ বা বিকজ ব্যবহার করা যায়। যেমন আই ক্যান নট গো টু স্কুল অ্যাজ অবলিক বিকজ আই এম ইল। অ্যাজ অর্থ কারণ, বিকজ অর্থ কারণ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা সিন্স পরিবর্তে অ্যাজ বা বিকজও ব্যবহার করতে পারবে। অর্থাৎ অ্যাজ বা বিকজ যুক্ত সেন্টেন্স যদি কারণ উল্লেখ থাকে, তখন সেই শূন্যস্থানে তোমরা কারণ উল্লেখ করবে, তাহলে তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলতে পারবে। এবার আমরা সিন্স অর্থ যখন বা সেহেতু, সিন্স অর্থ যখন বা সেই সময় থেকে এই পর্যন্ত অর্থে বুঝাবো। অর্থাৎ সিন্সের অন্য অর্থ দেখো, সিন্সের অন্য অর্থ আমরা এখন ব্যবহার করব। প্রথম এই নাম্বারটা ছিল সিন্সের কারণ অর্থে সিন্স ব্যবহার হয়েছে। বি নাম্বারে বি পর্যায়ে আমরা দেখব সিন্সের অর্থ হচ্ছে যখন বা সেই সময় থেকে, সেই সময় থেকে
এ পর্যন্ত, সে সময় থেকে এই পর্যন্ত। সিন্সের দ্বিতীয় অর্থটা হচ্ছে সে সময় থেকে এ পর্যন্ত। লেট আস উইথআউট দ্য বোর্ড and go to our next example. এখন দ্বিতীয় পর্যায়ে আমরা সিন্সের অর্থটা যখন বা সে সময় থেকে এই পর্যন্ত, এই অর্থে যখন সেন্টেন্স ব্যবহৃত হবে, সেন্টেন্সের মধ্যে যখন তোমার শূন্যস্থান থাকে তখন কিভাবে করতে হবে তখন তোমরা খেয়াল করো। সেন্টেন্সে যখন সিন্সের অর্থ হয় যখন বা সে সময় থেকে এ পর্যন্ত, তখন তোমরা কিভাবে সেন্টেন্স লিখবা তার একটা এক্সাম্পল তোমরা বোর্ডের মধ্যে দেখো। ইট ইজ সিন্স, ইট ইজ 5 years, ইট ইজ 5 years, সিন্স ডট 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 ডট। তাহলে ইট ইজ 5 years সিন্স, 5 বছর হয়ে গেল সিন্স, মানে সিন্সের এখানে অর্থ কিন্তু যেহেতু কারণ বোঝাচ্ছে না, এখানে অর্থ হচ্ছে যখন বা সেই সময় থেকে। ইট ইজ 5 years সিন্স, অর্থ ইট ইজ 5 years অর্থ হচ্ছে 5 বছর হয়ে গেল, সিন্স যখন, তো যখন কি হয়েছে এই সময়ের মধ্যে যে কাজটা হয়েছে সেটা দেখতে হবে শূন্যস্থানের মধ্যে। তাহলে সিন্স এর পূর্বে সমাপাসক যখন শব্দ থাকে, সিন্সের পূর্বে সমাপাসক শব্দ দেখো, সিন্সের পূর্বে ইট ইজ 5 years, 5 বছর, তা সিন্সের পূর্বে সমাপাসক শব্দ আছে, ইট ইজ 5 years। তাহলে এখন কি অর্থ হবে? অর্থ হবে যখন বা সেই সময় থেকে এ পর্যন্ত। তাহলে আমরা কিভাবে করব এটা, সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করব দেখো। ইট ইজ 5 years, since I saw you last, I saw you last, I saw you last অর্থ আমি তোমাকে শেষবার দেখেছিলাম। I saw you last অর্থ হচ্ছে, I saw you last অর্থ হচ্ছে আমি তোমাকে শেষবার দেখেছিলাম। তাহলে it is 5 years, 5 বছর হয়ে গেছে, since যখন, since যখন I saw you last যখন আমি তোমাকে দেখেছিলাম, অর্থাৎ তোমাকে দেখার সময় থেকে এই পর্যন্ত 5 বছর সময় অতিক্রান্ত হয়ে গেছে, এটা অর্থ হচ্ছে এটাই। তাহলে এখানে যে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, সিন্সের পূর্বে যদি সমাবাচক শব্দ থাকে তাহলে একটা নোট লেখো। নোট যেটা লিখতে হবে, একটা নোট হচ্ছে সিন্সের পূর্বে, সিন্সের পূর্বে সময়বাচক শব্দ থাকলে, সিন্সের পূর্বে সময়বাচক শব্দ থাকলে সিন্সের অর্থ হবে, সিন্সের অর্থ হবে যখন বা সেই সময় থেকে এই পর্যন্ত, সেই সময় থেকে এই পর্যন্ত।
নোটটা খেয়াল রাখো স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, সিন্সের পূর্বে সময়বাচক শব্দ থাকলে সিন্সের অর্থ হবে যখন বা সেই সময় থেকে এ পর্যন্ত। তখন যখন এরকম যখন সময়বাচক শব্দ থাকবে তখন কি করতে হবে, তখন সিন্সের পরে যে গ্যাপ থাকে এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে সিন্সের পর যে গ্যাপ থাকে এক্ষেত্রে সিন্সের পরের যে গ্যাপ থাকে সেখানে ওই সময়ে সংঘটিত কাজটি উল্লেখ করতে হবে। সংঘটিত কাজ বা ঘটনা উল্লেখ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আবার দেখো, সিন্সের পূর্বে সময়বাচক শব্দ থাকলে সিন্সের অর্থ হবে যখন বা সেই সময় থেকে এ পর্যন্ত। এক্ষেত্রে সিন্সের পর যে গ্যাপ থাকে সেখানে ওই সময়ে সংঘটিত কাজ বা ঘটনা উল্লেখ করতে হবে। যেমন আরেকটা এক্সাম্পল, যেমন it was 40 years. Since it was 40 years, 40 বছর চলে গেছে। সিন্স 40 বছর চলে গেছে, তাহলে ওই 40 বছরের আগে, 40 বছর সংগঠিত হওয়ার 40 বছর সময় যাওয়ার আগে কি হয়েছিল সে ঘটনা লিখবো আমরা। সে ঘটনা কি হয়েছিল, সেটা হয়েছিল বাংলাদেশ had become independent. It was 40 years since Bangladesh had become independent. তাহলে it was 40 years since Bangladesh had become independent. 40 বছর হয়ে গেল যখন, বা 40 বছর হয়ে গেছে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন থেকে এই পর্যন্ত 40 বছর সময় হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, এমনি তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো, টেন্সের ব্যবহার, সিন্সের আগে পরের ভার্বের ব্যবহারটা তো হয়তো লক্ষ্য করেছো। এখানে আসলে it is 5 years since I saw you last। এখানে it is 5 years প্রেজেন্ট টেন্স, এই জন্য সিন্সের পরে এটা হলো past indefinite tense। আবার আরেকটা এক্সাম্পল, it was 40 years, 40 বছর ছিল, হয়ে গেছিল, since বাংলাদেশ had become independent, যখন বাংলাদেশ স্বাধীন হলো। তাহলে এখানে পরিবর্তনটা কোথায়,
এখানে পরিবর্তন হচ্ছে এই সিন্সের আগে এখানে পাস ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ, আর সিন্সের পরে হলো বাংলাদেশ হ্যাড বিকাম ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে পরিবর্তনটা তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, পরিবর্তনটা কীভাবে হচ্ছে। তার পরিবর্তনটা কীভাবে হচ্ছে সেটা তোমাদের আমি একটু লিখে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। একটু আবার মুছি আমরা। আমরা যখন এখন আমরা যেটা লিখবো সেটা আমরা যখন বোর্ডে এতক্ষণ তোমাদেরকে দেখিয়েছিলাম পরিবর্তনটা, অর্থাৎ এটা একটা নোট, এটা একটা নোট। সে নোটটা হচ্ছে সেন্সের পূর্বে, সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে সিন্সের ফর পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক দুই সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ইনডিফিনিট টেন্স থাকলে সিন্সের পর পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করেছো আমরা নোটটা যেটা লিখেছি 2 নম্বর নোটটা, দ্বিতীয়বার যে নোট লিখেছি, সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সিন্সের পর পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। 2 নাম্বার, সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সিন্সের পর পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেটা তোমরা ইতিমধ্যে আমাদের উদাহরণে এক্সাম্পল উল্লেখ তোমরা দেখতে পেয়েছো। এরপর আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দো বা অলদো যুক্ত সেন্টেন্স। সো let me without the blackboard, whiteboard, blackboard তো না, আমাদের বাসায় তো আমরা মার্কার ইউজ করে হোয়াইটবোর্ডে লিখি, হোয়াইটবোর্ডে আমরা মুসলাম। আমরা এখন দো বা অলদো যুক্ত সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হবে সেটা দেখব আমরা।
দো বা অল্পযুক্ত সেন্টেন্স কিভাবে কমপ্লিট করতে হবে সেটা দেখব। দো বা অল্পযুক্ত সেন্টেন্স। দো বা অল্প অর্থটা দেখো আগে। দো বা অল্প অর্থ যদিও। দো বা অল্প অর্থ যদিও, মিনিংটা দেখলা। দো বা অল্প অর্থ যদিও। এখন দো বা অল্পযুক্ত সেন্টেন্স যদি ইনকমপ্লিট থাকে তো সেটা কিভাবে কমপ্লিট করতে হবে আমরা দেখি। লেট মি রাইট এ সেন্টেন্স। দো দ্য ম্যান ইজ স্ট্রং, dot dot. Though the man is strong, though the man is strong, dot dot. যদিও লোকটি শক্তিশালী সবল তবুও। যদিও বললে বাংলা অর্থ সেখানে আমরা তবুও লিখতে হয়, কিন্তু ইংলিশে দো অলদো যদিও, যদিও যদি যেখানে বলি তবুও কথাটা অটোমেটিক্যালি এসে যাবে। তাহলে দো দ্য ম্যান ইজ স্ট্রং ডট ডট, যদিও লোকটি সবল তবু কি হয়েছে, তবু হয়তো সে কোনো কিছু পারে না বা কোনো কিছু করতে সক্ষম হবে না, এই ধরনের কিছু হবে। তাহলে আমরা এটা কিভাবে কমপ্লিট করি দেখো। দো দ্য ম্যান ইজ স্ট্রং, দো দ্য ম্যান ইজ strong, comma, he is lazy, সে অলস। he is lazy, সে অলস। তাহলে আমরা কি দেখলাম এখানে, এখানে আমরা দেখলাম দো বা অল্পযুক্ত ক্লজে যে অর্থ থাকে অন্য ক্লজে তার একটা বিপরীত অর্থ থাকে। অর্থাৎ দো বা অল্পযুক্ত ক্লজে যে অর্থ থাকে অন্য ক্লজটি তার বিপরীত অর্থবোধক হয়। কারণ মানুষটা স্ট্রং হলে সবল হলে সে তো কাজ করার কথা, কর্মঠ হওয়ার কথা, কিন্তু আমরা দেখি সে লেজি। তাহলে কি হচ্ছে, কি বুঝছি আমরা, আমরা বুঝছি এটাই দো বা অল্পযুক্ত ক্লজে যে অর্থ থাকবে অন্য ক্লজে তার বিপরীত অর্থযুক্ত থাকবে, অর্থাৎ অন্য ক্লজটা হবে তার বিপরীত অর্থযুক্ত। সুতরাং আমরা যেটা এখন যে তোমাদের জন্য যে একটা নোট লিখবো, নোটটা হচ্ছে দো বা অল্পযুক্ত, দো বা অল্পযুক্ত দো বা অল্পযুক্ত ক্লোজে, দো বা অল্পযুক্ত ক্লোজে ক্লোজে যে অর্থ থাকে, দো বা অল্পযুক্ত ক্লোজে যে অর্থ থাকে তার বিপরীতমুখী অর্থযুক্ত ক্লোজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়।
সুতরাং নোট দেখো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড দ্য ডিয়ার ভিউয়ার্স, ফলো দ্য নোট। দো অলদযুক্ত ক্লোজ এ যে অর্থ থাকে তার বিপরীতমুখী অর্থযুক্ত ক্লোজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা মনে রাখলে এই ধরনের সেন্টেন্স ফিল আপ করা বা কমপ্লিট করা অসুবিধা হবে না। একটা এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল যেমন দো the man is poor, dot dot. Though the man is poor, যদিও লোকটি গরিব। এখন লোকটি গরিব, তাহলে লোকটি গরিব হলে সে গরিবভাবে চলবে, বা গরিবরা যেভাবে মানুষের অর্থ কষ্ট থাকবে, অন্যদিকে অর্থ দিতে পারবে না, অন্যদিকে সাহায্য করতে পারবে না, কারণ সে গরিব। কিন্তু আমরা এখানে এটা ফিল আপ করার সময় বিপরীত অর্থ যুক্ত ক্লোজ দিয়ে করতে হবে। অর্থাৎ দো দ্য ম্যান ইজ পুয়ার, যদি লোকটি গরিব, তা সে কী করে, সে কী করবে, সে গরিবরা তো মানুষকে সাহায্য করতে পারে না সাধারণত, কিন্তু আমরা যদি বলে যে সে করতে পারে, তখন সে এখানে আমাদের সেই ক্লোজটা পরিপূর্ণ হবে। তো লিখতে হয় আমরা কি, though the man is poor, he helps the others. Though the man is poor, he helps the others. যদিও লোকটি গরিব, তবু সে অন্যদেরকে সাহায্য করে। Helps others. He helps others. তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো এখানে দো বা অলদো থাকলে, দো বা অলদো যুক্ত ক্লোজ থাকলে, সেখানে শূন্যস্থান থাকলে শূন্যস্থানের মধ্যে বিপরীত অর্থযুক্ত ক্লোজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এই কথাটা খেয়াল রাখলে তোমার সহজে তোমরা শূন্যস্থান পূরণ করতে পারবা। Dear students, so far today, see you in the next class. Thank you very much for wasting your time, for using your time with me.